من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب المتقين وكان آخر كلامه رسول الله صلى الله عليه وسلم الصلاة اتقوا الله فيما ملكت أيمانكم أو كما قال عليه الصلاة والسلام السلام عليكم ورحمة الله وبركاته শ্রীপুর কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সুনামধন্য সভাপতি অভিজ্ঞ ওলামায়ে কেরাম ও আমার সামনে উপবিষ্ট প্রান্তীয় ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকের আমার আলোচনার টপিক হচ্ছে আল্লাহকে ভয় পাওয়ার গুরুত্ব নিয়ে। আল্লাহকে ভয় পাওয়ার গুরুত্ব নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে, দুনিয়া তাকে ভালোবাসবে। যদি কেউ না ভালোবাসে তাহলে তার ভালোবাসার কোনো দরকার নাই। এই আল্লাহকে ভয় করার ব্যাপারে হাদিসের মধ্যে আবু দাউদ শরীফের 5156 নম্বর হাদিসে আসছে, وكان آخر كلام رسول الله صلى الله عليه وسلم বিদায় হজের বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কথা। বিদায় হজের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কথা ছিল as-সালাহ as-সালাহ, নামাজ নামাজ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম, হে উম্মতের দল, তোমরা আল্লাহকে ভয় করো। ফীমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনতে থাকা, তোমাদের অধীনে থাকা চাকর চাকরানির ব্যাপারে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নামাজের কথা বলছেন, তারপর তাকওয়ার কথা বলছেন। তার মানে বোঝা যায় যে ব্যক্তি নামাজ আদায় করবে, সেই নামাজ আদায় করার মাধ্যমে তার দিলে আল্লাহ পাকের ভয় পয়দা হবে। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাত, নিশ্চয় নামাজ, তানহা, বাধা প্রদান করে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতা অনৈতিকতা এই সমস্ত কর্মকাণ্ড থেকে নামাজ বাধা প্রদান করে। The salah prevents from immorality and evil deeds. নামাজ এটা বাধা দেয় immorality, অনৈতিকতা থেকে, evil deeds, অশ্লীলতা থেকে। আর এই অনৈতিকতা অশ্লীল থেকে যখন আপনি বেঁচে থাকবেন, তখনই আল্লাহ পাকের প্রতি ভালোবাসা, আল্লাহ পাকের ভয় অন্তরে অটোমেটিকলি পয়দা হয়ে যায়। সহিহ বুখারীর ৭৪২০ নম্বর হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে হাদিস আসছে।
عن أنس بن مالك رضي الله تعالى عنه قال جاء زيد بن حارثة يشكو আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যায়েদ ইবনে হারিসা অভিযোগ করার জন্য আসছেন। যায়েদ ইবনে হারিসা তার স্ত্রী সম্পর্কে অভিযোগ করার জন্য রাসূলের কাছে আসছেন, বলতেছেন যে এই সমস্যা ওই সমস্যা। তো যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেছেন, অ্যাংরি হয়ে গেছেন, যার কারণে তিনি ছেড়ে দিতে চাচ্ছেন। সমাজের অবস্থা কি? রাগান্বিত হলেই স্ত্রীকে তালাক দিয়ে দেয়, এটা করা যাবে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন অভিযোগ করার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী সম্পর্কে অভিযোগ শোনার পর বলেন, হে যায়েদ ইবনে হারিসা, ইত্তাকুল্লাহ ওয়া আমসিক আলাইকা যাওজাক। ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো এবং তুমি তোমার স্ত্রীকে তোমার কাছে রেখে দাও। তোমার কাছে রেখে দেওয়ার ব্যাপারে আল্লাহকে ভয় করো। Put your wife in your life. তুমি তোমার স্ত্রীকে তোমার জীবনে রাখো, রাগান্বিত অবস্থায় তালাক দিও না। এই ক্ষেত্রে তুমি আল্লাহকে ভয় করো। তাহলে আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। যে কোনো কাজ করার ক্ষেত্রে যখনই স্মরণ আসবে যে আল্লাহ পাক তো এটা নিষেধ করছেন, তখনই দেখবেন যে আপনি আর এই খারাপ কাজ করতে পারবেন না, এর থেকে বিরত হয়ে চলে আসবেন। আবু দাউদ শরীফের 4506 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদের সকলকে ওসিয়ত করছি আল্লাহকে ভয় করার ব্যাপারে। ছোট্ট একটা ঘটনা বলি, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পুত্র হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ আবু জাহেলের সাথে দেখা। আবু জাহেল কে ছিল? মাস্টার অফ ইভিল এন্ড ডেভিল, শয়তানের নেতা। আবু জাহেল কে ছিল? He was master of evil and devil. সে শয়তানের কি ছিল? নেতা ছিল। সে বলতেছে যে, হে সুমাইয়া, I heard, আমি শুনেছি তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো, তুমি নাকি ইসলামকে অ্যাকসেপ্ট করেছো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উইদাউট এনি ফিয়ার, কোনো ভয় ছাড়া সাহসিকতার সাথে উত্তর দিলেন, হ্যাঁ আমি ইসলামকে অ্যাকসেপ্ট করেছি। তখন আবু জাহেল বলে, তুমি ইসলামকে ডিনাই করো, ইসলামকে রিজাইন করো, অন্যথায় তোমাকে কঠিন থেকে কঠিন শাস্তি পেতে হবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের সর্বপ্রথম নারী, যিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি ইসলাম সম্পর্কে অনেক কিছু জেনেছেন, এবং কি সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা ব্রেনে আছে যে দুনিয়ার কোন ধর্মের কোন মূল্য নাই একমাত্র ইসলাম ছাড়া। একমাত্র ইসলাম হচ্ছে গ্রহণযোগ্য ধর্ম আল্লাহ পাকের নিকট। ইসলাম is the only acceptable religion to Allah. There is
নো রিলিজিয়ন উইদাউট ইসলাম, ইসলাম ছাড়া কোন ধর্ম নেই। এটা কার বিশ্বাস ছিল? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। এজন্য তিনিও উইথ ব্রেভ সাহসিকতার সাথে উত্তর দিয়েছেন যে না, আমি ইসলামকে কখনোই রিজাইন করব না। আবু জাহেল বলতেছে, যদি তুমি ইসলামকে রিজাইন না করো তাহলে তোমাকে কাঠের সাথে পেরাক দিয়ে বেঁধে কঠিন শাস্তি দেওয়া হবে। ঠিক তখন আবু জাহেল তার সঙ্গীকে বললেন যে একটা খুঁটি নিয়ে আসো। তো খুঁটি নিয়ে এসে ওই খুঁটির সাথে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেঁধেছেন। কোনো রশি দিয়ে বেঁধে নাই, বেঁধেছিল পেরাক দিয়ে। তৎক্ষণাৎ রক্ত টপকিয়ে টপকিয়ে পড়তেছিল। আবু জাহেল তখন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হে আম্মার, যদি তুমি এখন ইসলামকে রিজাইন না করো তাহলে তোমার অবস্থাও হযরতে সুমাইয়া তোমার মার মতো হবে। পাশের থেকে আওয়াজ আসে, মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমান আমামা কাফির। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ছেলেকে বলতেছেন যে আমি এমন কোন সন্তান জন্ম দেই নাই যে সন্তান ইসলাম ঈমানকে অস্বীকার করবে একজন কাফেরের সামনে। কার কথা? তার মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। I didn't born a son those who deny his own Islamic religion informed the unbelievers. একজন কাফেরের সামনে নিজের ধর্ম ইসলামকে অস্বীকার করবে এমন কোন সন্তান, এমন কোন পুত্র আমি জন্মদান করিনি। কার কথা? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পেরাক দিয়ে বেঁধে তীর দিয়ে বিধ্বস্ত করে করে তাকে শহীদ করে দেওয়া হয়। এইভাবে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর ভয় থাকার কারণে সে ইসলামকে রিজাইন করেনি। সামনে অনেক কঠিন সময় আসতেছে। ইউ হ্যাভ টু বি স্ট্রং। আপনাদেরকে শক্ত হতে হবে। সামনে অনেক কঠিন সময় আসতেছে। আপনাদেরকে কি থাকতে হবে? শক্ত থাকতে হবে। নতুবা আবু জাহেলের মতো অনেকেই আপনার ইসলামকে ক্রাশ করে দেয়। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহর উপর বিশ্বাস অর্জন করতে হবে। এই আল্লাহকে ভয় করার গুরুত্ব হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনার মাধ্যমে বোঝা যায়। আফিয়া সিদ্দিকা যে বছরের পর বছর জেলের মধ্যে আবদ্ধ হয়ে নিজের জীবনকে স্যাক্রিফাইস করে দিয়েছেন শুধুমাত্র ইসলামের জন্য, হয়তো আপনারা তার নাম শুনেছেন। এই জন্য আমাদেরকেও আল্লাহর ভয় আমাদের অন্তরে পয়দা করতে হবে। অর্থাৎ হবে কিনা? এখন শুনেন যে আল্লাহকে ভয় করলে ফায়দা কি? এই তাকওয়ার অনেক ফায়দা আছে। এক নাম্বার ফায়দা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি ভালোবাসেন তাহলে ওই ব্যক্তির কোনো ভয় নাই। দুই নম্বর ফায়দা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানায় দেন, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা মুত্তাকিনদের সাথে থাকবেন। তিন নম্বর ফায়দা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ।
যদি পুরা দুনিয়াবাসী আল্লাহকে ভয় করে এবং আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর আসমান এবং জমিনের যত বরকত আছে সমস্ত বরকত তাদের উপর ঢেলে দিব। এটা হচ্ছে 3 নম্বর ফায়দা। 4 নম্বর ফায়দা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া বেশি বেশি অবলম্বন করার তৌফিক দান করেন। তাকওয়া অর্জন করার দ্বারা ফায়দা অবশ্যই আপনারা জেনেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা আপনার সাথে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ।